আমরা এগ্রিকালচার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমরা আসলে বেসিক কিছু কথা বলবো আপনাদের সাথে, যে আসলে আমাদের চিন্তা ভাবনা বা আমাদের কার্যক্রম অথবা আমরা ভবিষ্যৎ কিভাবে আমাদের অ্যাক্টিভিটিস গুলো চলবে সেটা নিয়ে। দেখেন, আমরা আজকে প্রায় 55টা জাতের বিভিন্ন ফসলের 55টা জাত নিয়ে আমরা কাজ করছি বাংলাদেশে, এবং এই জাতগুলো কিন্তু ধারাবাহিকভাবে একটার পর একটা আসছে। এমন না যে আমরা 55টা জাত একসাথে স্টার্ট করেছি, আবার এমন না যে আমরা কাজ বন্ধ করে দিয়েছি পিছনে। এবং এই প্রত্যেকটা কাজের কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকটা কাজের কিছু মানদণ্ড আছে। আমরা আসলে এখন যে সবজির জাতগুলো নিয়ে কাজ করছি, সেই জাতগুলো মূলত আমরা ওয়েদার রেজিলেন্ট ভ্যারাইটি গুলোকে নিয়ে কাজ করবার চেষ্টা করছি। ওয়েদার রেজিলেন্ট ভ্যারাইটি কি, এটা যদি একটু বিস্তারিত বলি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝবেন যে বিগত কয়েক বছর যাবত যে গ্লোবাল ওয়ার্মিং এর ইম্প্যাক্টটা সরাসরি কৃষির উপরে পড়ছে, এবং সেখান থেকে আসলে মুক্তির একমাত্র উপায় হচ্ছে আপনাকে হয় সঠিক জাত নিয়ে কাজ করতে হবে, যে জাতটা আবহাওয়া সহনশীল অর্থাৎ উচ্চ তাপমাত্রাতে হবে। অনাবৃষ্টি যখন হবে, যে আমরা এখন যেটা জানলাম যে একটানা 3 মাস 4 মাস বৃষ্টি নাই, এরকম পরিস্থিতিও কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে। তো অনাবৃষ্টি, অতিবৃষ্টি, উচ্চ তাপমাত্রা, অসময়ে বৃষ্টি, এই যে জিনিসগুলো আসবে, এই জিনিসগুলোকে ফেস করবার জন্য যে জাতগুলো উপযুক্ত, এই জাতগুলোকে নিয়ে কিন্তু আমরা আসলে কাজ করবার চেষ্টা করছি। আমরা ওয়ার্ল্ডের প্রায় 17টা কোম্পানি থেকে এই বিভিন্ন জাতের ফসলের জাতগুলো এনে বাংলাদেশে অ্যাডাপটিভ ট্রায়াল করি 2 থেকে 3 বছর পর্যন্ত। এই অ্যাডাপটিভ ট্রায়াল করার পরে যে জাতটা আমাদের ন্যাশন ওয়াইড সব জায়গায় ভালো পারফর্ম করে, সেই জাতটা নিয়ে আমরা বাণিজ্যিকভাবে কৃষকের মাঝে চলে আসি। তো এখান থেকে সুবিধা হয় কি, দেখেন, একটা জমিতে যে ফসল উৎপাদন হয়, সেই ফসল উৎপাদনের টোটাল যে আউটপুটটা আসে, সেই আউটপুটের মাত্র 3 থেকে 4% হচ্ছে বীজের খরচ। এই 3 থেকে 4% যদি আপনার ঠিক থাকে, তাহলে বাকি 100% ঠিক থাকবে। এই 3 থেকে 4% যদি ঠিক না থাকে, তাহলে বাকি জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা মাথায় রাখা খুব জরুরি যারা আমরা এই পেশার সাথে সংযুক্ত। আমরা মনে করি এই জায়গাটাই সর্বোচ্চ পরিশ্রম, সর্বোচ্চ নিষ্ঠা, সর্বোচ্চ সততা দিয়ে কাজ করা উচিত। আমরা ইচ্ছা করলেই যে কোনো একটা বীজ প্যাকেটে ভরে বাজারজাত করতে পারি না, তাতে করে কৃষক কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। যেই কাজটা আমরা আসলে আমাদের কাজের শুরুতেই আমরা এটাকে আমাদের এক ধরনের, যদি বলেন যে ধ্যান, আমাদের এক ধরনের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা, আমরা এটাকে মাথায় নিয়ে কিন্তু আসলে সবগুলো কাজ করছি। আজকে করলার জমিতে এসেও আমরা কিন্তু একই জিনিসটা দেখলাম, যে আমরা যেভাবে চিন্তা করেছি যে একটানা 3 মাস 4 মাস বৃষ্টি না হলে গাছটা টিকবে কিনা, 36, 38, 40 ডিগ্রি তাপমাত্রা যদি হয় গাছ নষ্ট হয়ে যাবে কিনা, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর সাথে যদি আমরা খাপ খাওয়াইতে পারি, তখন কিন্তু আমরা কৃষকের পাশে সঠিকভাবে, কৃষকের পাশে দায়িত্বশীল হয়ে দাঁড়াতে পারবো। আমার মনে হয় এই জিনিসগুলো আমরা এখন বাস্তবে মাঠে দেখছি, যেগুলো ভবিষ্যতে আরো অনেক বেশি আমরা দেখতে পারবো। আমাদের প্রত্যেকটা জাত কিন্তু আমরা কি বলবো, আমাকে যে আবহাওয়া সহিষ্ণু যে কথাটা আছে, ওয়েদার রেজিলেন্ট যে ভ্যারাইটি গুলো আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করবার চেষ্টা করছি। ধন্যবাদ। আমার মনে হয় যেখানে আমাদের ফারুক সাহেব আছে, আমাদের সেলস ম্যানেজার, সেও খুব কাছ থেকে, মাঠ থেকে কৃষকের সাথে কাজ করে করে এই জিনিসগুলো বুঝবার চেষ্টা করছে, এবং আমার মনে হয় সেও আরো ক্লোজলি জিনিসগুলো দেখছে। আপনার কি মনে হয়? ধন্যবাদ স্যার, আমরা আপনার কথার সাথে একমত। এবং আমরা যখন এবছর কিন্তু আমাদের মাটিতে আমরা প্রথম, এবং প্রত্যেকটা ফার্মারকে আমরা একটা মেসেজ দিয়েছিলাম যে এটা উচ্চ ফলনশীল, উচ্চ তাপমাত্রা সহনশীল। এই আমাদের এই যে একটা স্লোগান, কৃষক কিন্তু আমাদের উপর আস্থা রাখছে, এবং আস্থা রেখে, ভরসা রেখে, এবং আমাদের যে ব্যবসায়িক ছিল তারাও আমাদের প্রথমত আমাদের ফেসবুকে বলেন, আমাদের পূর্বের পরিচিত বলেন, এটাকে পুঁজি করে তারা কিন্তু ফার্মারদের হাতে উঠাই দিচ্ছে। এবং এখন পর্যন্ত তারা কিন্তু খুবই সফল। এবং অনেক কৃষক আছে যারা 15 প্যাকেট বা 20 প্যাকেট বীজ তার প্রয়োজন হয়, সে কিন্তু প্রথম অবস্থায় 20 প্যাকেট বীজ আমাদের সংগ্রহ করে নাই, হয়তো 10 প্যাকেট বা 15 প্যাকেট সংগ্রহ করছে, বা 10 প্যাকেট 5 প্যাকেট সংগ্রহ করছে। এখন কিন্তু তারা একটা জিনিস উপলব্ধি করে যে আমি ভুল করেছি। কোথায় ভুল করেছি? যে আমার যদি 20 প্যাকেট যদি আমি দুর্গায় চাষ করতাম, তাহলে হয়তো আমি আরো বেশি ফলন আমি উঠাতে পারতাম। তো এই যে একটা কৃষকের আমাদের প্রতি আস্থা, এবং আমরা সে আস্থা অনুযায়ী আমাদের প্রোডাক্টে তাকে ডেলিভারি দিতে পেরেছি সর্বশেষ। তবে এক্ষেত্রে আমি খুবই খুশি যে আমি একজন কর্মী এবং কৃষি নিয়ে কাজ করি, কৃষকদের পাশে কাজ করি। যে এই যে একটা কৃষকের কাছে পৌঁছে দেওয়া ভালো একটা বীজ, যখন কৃষক বলে যে আমি সফলতা অর্জন করছি, এটা শুধু অর্জন কিন্তু শুধু কৃষকের না, কৃষকের তো আর্থিকভাবে বেনিফিট হয়, কিন্তু আমরা যে তৃপ্তিটা পাই, এই তৃপ্তিটা আসলে ফিনান্সিয়াল ক্যাপাসিটি প্রকাশ করা সম্ভব না। তো এই ধরনের তৃপ্তি নিয়ে আমরা কৃষকের পাশে থাকতে চাই, আরো কৃষকের আর্থিক উন্নয়নে আমাদের ভূমিকা রাখতে চাই, এবং ইনশাল্লাহ আমরা সেটা চেষ্টা করবো, অবশ্যই পারবো। কারণ এগ্রিকোলা এমন একটা কোম্পানি
ব্যতিক্রম কিছু চিন্তা মাথায় নিয়ে কাজ করে, এবং এই যে ধারা, এই ধারা আমাদের অব্যাহত থাকবে। এবং সর্বশেষ একটা কথা বলতে চাই স্যার, আপনি আমাদেরকে যেভাবে ডেডিকেশন সহিত আমাদের কাজ করাচ্ছেন এবং আমরা কাজ করতে চাই এই ধরনের প্রোডাক্ট ভবিষ্যতে আমরা এর চাইতে আরো ইল প্রোডাক্ট আমরা নিয়ে কাজ করতে চাই এবং কৃষক ভাইদের হাতে উঠাই দিতে চাই। আমরা মনে করি যে কৃষকের উন্নয়ন হলে সমাজের উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। এবং সর্বশেষ একটা কথা, যারা যোগায় ক্ষুধার অন্য এগ্রিকোলা আছে তাদের জন্য, এবং আমরা সর্বশেষ এগ্রিকোলা আছি কৃষক ভাইদের পাশে। ধন্যবাদ। নমস্কার।